You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার সমাজের বিভিন্ন অংশে মানুষকে খোয়াই টাউন হলে পৌর পরিষদের নিজস্ব রেভিনিউ থেকে প্রায় 8,21,000 টাকার বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ধোবা, সেলুন এবং সেলাই কর্মী সহ পৌর পরিষদ এলাকার মোট 148 জনকে এই সকল সামগ্রী দেওয়া হয়। সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা দৈনিক কাজের পারিশ্রমিকে সংসার প্রতিপালন করেন তাদেরকে উৎসাহিত করতে খোয়াই পৌর পরিষদের উদ্যোগে বিভিন্ন সামগ্রী দেওয়া হলো বৃহস্পতিবার। খোয়াই টাউন হলে খোয়াই পৌর পরিষদের নিজস্ব রেভিনিউ থেকে প্রায় 8,21,000 টাকার বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা, ভাইস চেয়ারপারসন সুখেন্দু বিকাশ দে, পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কমল দেববর্মা সহ ওয়ার্ড কাউন্সিলররা। রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ধোবা, সেলুন এবং সেলাই সহ পৌর পরিষদ এলাকার মোট 148 জন সুবিধাভোগীদের হাতে এই সকল সামগ্রী দেওয়া হয় এদিন। ব্যবসাপাতি করে খায়, ব্যবসা করতে গেলে নানা রকম জিনিস লাগে, মানুষ যাতে সহজ করে এগিয়ে যেতে পারে এর জন্য উৎসাহিত করার জন্য এই জিনিসগুলো, উন্নয়নের জন্য এই জিনিসগুলো খুবই ক্ষুদ্র, কিন্তু সেটা নিজে কাজে লাগাবেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সারা রাজ্যের সহিত বৃহস্পতিবার দুপুর 12টায় আমবাসা কংগ্রেস দলের উদ্যোগে মহকুমা শাসকের নিকট 6 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দগণ। তাদের দাবিগুলির মধ্যে ছিল রাজ্যের খাদ্য সুরক্ষা আইনের অপপ্রয়োগ বন্ধ, নারী নির্যাতন, আর্থিক দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি সহ অন্যান্য। আমরা মুখ্য সচিবের কাছে দিতে চাই। সারা ত্রিপুরা প্রত্যেকটা মহকুমা শাসকের কাছে আমরা আজকে আমাদের এই 30 জুলাই খাদ্য সুরক্ষা আইন এবং নারী নির্যাতন, কর্মচারী বঞ্চনা, চিটফান্ড এইসব 6 দফা দাবির ভিত্তিতে আমাদের এই সারা ত্রিপুরার প্রত্যেক মহকুমা শাসকের কাছে মুখ্য সচিবের উদ্দেশ্যে আমরা ডেপুটেশন আসছি। যার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আরো কর্মসূচি আমরা নিচ্ছি। প্রয়োজন বোধে আমরা আরো বৃহত্তর আন্দোলন নামব। আমাদের জেলা ভিত্তিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি, সেটা ব্লক ভিত্তিক প্রোগ্রাম এবং জেলা ভিত্তিক প্রোগ্রাম আমাদের আগামী দিন প্রত্যেক মাসে প্রায় 4-5টা প্রোগ্রাম ব্লক ভিত্তিক এবং জেলা ভিত্তিক থাকবে। আমাদের কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার রাত প্রায় 8টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমার শাসকের আবগারি দপ্তর এবং তেলিয়ামুড়া থানার যৌথ অভিযানে মোহরছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে 32 বোতল বিলিতি মদ উদ্ধার করা হয়। জানা যায় দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি অবৈধ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এখন শুধুমাত্র তেলিয়ামুড়া সহ তেলিয়ামুড়ার অন্তর্গত ছোট বড় দোকান নয়, বিভিন্ন বাড়িঘরেও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সামগ্রী। গত বুধবার রাত 8টা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের আবগারি দপ্তরের আধিকারিক রুমা রুদ্রপাল, ডিসিএম প্রণয় দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার যৌথ অভিযানে মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের নান্টু দাসের বাড়ি থেকে 32 বোতল বিলিতি মদ উদ্ধার করে। ঘটনার বিবরণে জানা যায় এই নান্টু দাস দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং ওই এলাকার পরিবেশকে বিষাক্ত করে তুলছিল। তবে এই অভিযানকারী দলটি নান্টু দাসের বাড়ি থেকে বিলিতি মদ উদ্ধার করতে বেগ পোহাতে হয়েছিল। দীর্ঘ প্রায় 2 ঘন্টার অভিযানের পরেই নান্টুর মা বন্ধ দরজা খুলতে বাধ্য হয়। এটা আমরা মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে শ্রী নান্টু দাসের বাড়িতে গোপন সূত্রের প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালাই। সেখান থেকে আমরা ওনার ঘর থেকে, বসত ঘর থেকে 30 বোতল 180 ml ফরেন লিকারের বোতল সিজ করি এবং 2 বোতল ফরেন লিকার 750 ml এর বোতল সিজ করা। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী।
মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি ঘরে ঘরে সবার। দেশের বালতি দশের বালতি RFL নাম তার, দেশের বালতি দশের বালতি RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বৃহস্পতিবার দুপুর 12টায় ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট বিভিন্ন দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। বৃহস্পতিবার বেলা 12টায় ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। খাদ্য সুরক্ষা আইন, আর্থিক দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি, নারী সংক্রান্ত অপরাধ, কর্মচারী বঞ্চনা প্রভৃতি বিষয়ে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
এক বিরাট মিছিল জেলা কংগ্রেস ভবন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে মহকুমা শাসকের অফিসে আসেন। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাছাড়া মিছিলে 4টি বিধানসভা কেন্দ্রের নেতৃবর্গরাও উপস্থিত ছিলেন। এই ডেপুটেশন সম্পর্কে জেলা কংগ্রেস কমিটির সভাপতি অজিত কুমার দাস বলেন, গ্রামে গঞ্জে শহরে সর্বত্র বিভিন্নভাবে নারীরা ধর্ষিত হচ্ছেন, নারীরা লুণ্ঠিত হচ্ছেন, নারীরা অত্যাচারিত হচ্ছেন, সামাজিকভাবে তারা বঞ্চিত হচ্ছেন। সেই ক্ষেত্রে বামফ্রন্ট সরকার নীরব দৃষ্টিভঙ্গি রেখে চলছে এবং সেই অত্যাচারী এবং অপরাধী যারা তাদেরকে তাদের কাজ চালিয়ে যেতে দিতে তারা সহযোগিতা করছে। আমরা তার প্রতিবাদ করি। সব কিছু মিলে আমরা আজ মুখ্য সচিবের উদ্দেশ্যে আমরা যে রিপ্রেজেন্টেশন দাখিল করব তারই অঙ্গ হিসাবে আমরা আজ মহকুমা শাসকের কাছে ধর্মনগরে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দাখিল করব। সেখানে আমাদের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করে এটা হস্তান্তর করবে। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 7 দিন ব্যাপী চলা ঐতিহ্যবাহী খার্চি পূজার সমাপ্তি দিন ছিল বৃহস্পতিবার। শেষ দিনে পুণ্যার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। বৃহস্পতিবার রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজো এবং মেলা সমাপ্ত হবে। সপ্তাহব্যাপী চলা এই মেলার সমাপ্তি অনুষ্ঠান এদিন রাত 9টায় তোমালা মঞ্চে অনুষ্ঠিত হবে। মেলার শেষ দিনে সকাল থেকে মেলা প্রাঙ্গণ জমজমাট ভিড় পরিলক্ষিত করা যায়। সন্ধ্যা হবার পর এই ভিড় আরো বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অগণিত মানুষ মেলায় ভিড় জমায়। 7 দিন ব্যাপী মেলার শেষ দিন ছিল রেকর্ড সংখ্যক জনসমাগমের ভিড়। খার্চি মেলা এবার আমরা মেলা কমিটির পক্ষ থেকে যে অনুমান করেছিলাম আমাদের অনুমান ছাড়িয়ে গেছে। গতকালকে আমরা দেখেছি প্রায় 4 লক্ষাধিক লোক হয়েছে। কারণ কালকে এই অবস্থা হয়েছে যে এখানে তিল ধরনের কোনো জায়গা ছিল না এবং এটা প্রায় 6 ঘন্টার সমানে কন্টিনিউয়াসলি এটা চলেছে। আসাম আগরতলা সড়কে যান চলাচল এমন অবস্থা হয়ে গিয়েছিল, ওইদিকে প্রায় রানীর বাজার, ওইদিকে আশ্রম চৌনি গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। যদিও আমাদের ট্রাফিকের সার্বিক প্রচেষ্টার ফলে ঘন্টা 2 পরে বিষয়টাকে একটু আমরা ইজি করতে পেরেছিলাম, কিন্তু প্রচন্ড পরিশ্রম সেখানে করতে হয়েছে। এবং আমরা বলবো যে প্রথম 2-3 দিন একটু বৃষ্টির কারণে হয়তো লোক আসা যাওয়ার মধ্যে একটু ফারাক ছিল, কিন্তু এরপরে লাগাতার এটা চলছে। এবং কালকেই বোধহয় আমাদের খার্চি মেলার ইতিহাসে সবচেয়ে রেকর্ড ভিড় হয়েছে। এবং তারপরেও যেটা বলবো যে তেমন কোনো উল্লেখযোগ্য বড় ঘটনা ঘটেনি। মানুষ খুব স্বাভাবিক শান্তিপূর্ণভাবেই পূজা অর্চনা কিংবা যারা 3 জন মন্ত্রী তারা আসবেন, মানুষ সাহা আমাদের যে তথ্যমন্ত্রী এবং রতন ভৌমিক পর্যটন মন্ত্রী এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জামাতিয়া আমরা থাকব। এবং আমরা গত 2 দিন যেহেতু রাষ্ট্রপতি মারা গেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি, ওনার প্রয়াণে আমরা মূল যে অনুষ্ঠান খাচ্ছি কৃষ্ণমালা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখেছিলাম। মানুষের অনুরোধে আমরা আমাদের দেশাত্মবোধক গান দিয়ে আমরা ওই হাভেলি মঞ্চে অনুষ্ঠানটা কালকে আমাদের করতে হয়েছে মানুষের অনুরোধে। ফলে সেই দিক থেকে অনুষ্ঠান হবে এবং আমরা বলবো যে খার্চি শেষ আগামীকালকে 12টা পূজা শেষ হয়। পূজা শেষ হলে এটাকে পারতলা বলে। আবার ওই যে 3টা মূর্তিকে মন্দিরে ঢোকানো হবে, বাকি আরো যে 11টা মূর্তি সেটা। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার দুপুর 1টায় কৈলাসহর কংগ্রেস দলের উদ্যোগে মহকুমা শাসকের নিকট 6 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক বিরোজী সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। তাদের দাবিগুলির মধ্যে ছিল খাদ্য সুরক্ষা আইনের অপপ্রয়োগ বন্ধ, নারী নির্যাতন সহ অন্যান্য। কিন্তু ত্রিপুরা রাজ্যের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দখলে, অধিকাংশ ভিলেজ কমিটি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দখলে। সেখানে গ্রামসভা
গ্রাম সংসদ কিছুই না করে সিপিআইএমএম পার্টি অফিসে বসে তাদের পার্টির লোকদের নামের তালিকা প্রণয়ন করে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর মাধ্যমে সেই তালিকা মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে কংগ্রেসের তরফ থেকে রাজ্যের মহামান্য রাজ্যপালের কাছেও বিরোধী সেনা মহোদয়ের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচি অনুযায়ী ত্রিপুরার 23টি মহকুমা শাসকের কাছে ত্রিপুরার মুখ্য সচিবের উদ্দেশ্যে 6 দফা দাবি নিয়ে স্মারকলিপি পেশ করা হয়েছে। মানুষের একটা সাড়াও পাওয়া গেছে। মুখ্য দাবি হচ্ছে যে কেন্দ্রের তৎকালীন ইউপিএ 2 গভর্নমেন্ট ভারতবাসীর জন্য, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের জন্য ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রুট শাখার ৫ম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট থেকে ৩রা আগস্ট পর্যন্ত। সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে আগরতলা নজরুল কলাক্ষেত্রে। এ উপলক্ষে বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে আহ্বান করা হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দগণ সম্মেলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী 1 থেকে 3রা আগস্ট 2015 ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোডে ৫ম ত্রিবার্ষিক তথা ৭০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যে সংগঠন, এই সংগঠনের জন্ম হয়েছিল আজ থেকে ৭১ বছর আগে 1945 সালে রাজন্য শাসিত ত্রিপুরা, সেই রাজন্য শাসিত ত্রিপুরাতেই কিন্তু ত্রিপুরা রাজ্য শিক্ষক সমিতি এই নামে প্রথম আমাদের সংগঠনের পথ চলা শুরু হয়েছিল এবং 1946 সালে উমাকান্ত একাডেমিতে প্রথম সম্মেলন হয়েছিল। ওই থেকে হিসাব করে এবারের ৭০তম বছরে আমরা আমাদের ৫ম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন করতে যাচ্ছি। এই সময়ের মধ্যে আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে এসেছি, আপনারাও সাক্ষী আছেন। এক সময় ত্রিপুরা রাজ্য শিক্ষক সমিতি, তারপরে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি, এরপরে আবার একটা সময় এসে নতুন করে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি হরিগঙ্গা বসাক রোড এবং আরেকটা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি মহিম সরণি, অর্থাৎ এইভাবে বিভাজন হয়েছে। এই ইতিহাসগুলো আপনাদের জানা আছে। আমাদের রাজ্যে রাজ্য সরকার এবং স্বশাসিত জেলা পরিষদ পরিচালিত টোটাল বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 4। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান,
ইতিহাস, দর্শন। আজই চাই পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কৈলাসহর টাউন হলে ট্যাক্স এন্ড এক্সাইজ অর্গানাইজেশনের উদ্যোগে বুধবার আয়োজিত হয় এক মতবিনিময় সভা। এই সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ভানুলাল শাহ সহ অন্যান্য অতিথিগণ। কৈলাসহর কুমারঘাট এলাকার ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত হয় এই মত বিনিময় সভা। কৈলাসহর টাউন হলে ট্যাক্স এন্ড এক্সাইজ অর্গানাইজেশনের উদ্যোগে 59 জেলাভিত্তিক ব্যবসায়ীদের নিয়ে একদিনের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তর এবং অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, ত্রিপুরা বিধানসভার সদস্য বিধায়ক সমীরণ মালাকার, কৈলাসহর পৌরসভার ভাইস চেয়ারম্যান কান্তিলাল দে, কৈলাসহর মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি গৌরাঙ্গ দাস দপ্তরের আধিকারিক বৃন্দগণও উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৈলাসহর পৌরসভার চেয়ারপারসন মিনতি ভট্টাচার্য। এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন কৈলাসহরের ব্যবসায়ী, কুমারঘাটের ব্যবসায়ী এবং ঠিকাদাররা। ব্যবসায়ীরা অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল শাহকে তাদের সমস্যার কথা তুলে ধরেন, পাশাপাশি মন্ত্রীর হস্তক্ষেপও চান। ব্যবসায়ীরা বলেন ওনারা ট্যাক্স দিতে বদ্ধপরিকর, কিন্তু দপ্তরে গিয়ে নানান সময়ে হয়রানির শিকার হতে হয় তাদের। মন্ত্রী ভানুলাল শাহ ওনার বক্তব্যে বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে দপ্তর 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত যারা ব্যবসা করেন তাদের জন্য 500 টাকা সিকিউরিটি মানি করা হয়েছে, যা আগে ছিল 5000 টাকা। তিনি আরো বলেন, যারা 3 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার ব্যবসা করেন সেই সকল ব্যবসায়ীদের রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা সিকিউরিটি মানি ধরা হয়েছে, যা আগে ছিল 10,000 টাকা। দপ্তর ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কর আদায়ের চেষ্টা করছেন বলে জানান মন্ত্রী। বাৎসরিক ন্যূনতম 3 লক্ষ টাকা যাদের টার্নওভার, ধরুন সপ্তাহে মাসে যদি 25 দিন দোকান খোলেন
দিনে যদি 1000 টাকা বিক্রি হয় তাহলে বছরে 3 লাখ টাকা। তাহলে তাদেরকে আমরা বলছি যে আপনারা কম্পোজিট ডিলার 3 থেকে 10 লাখ পর্যন্ত এই ট্যাক্স যখন দেবেন আমরা শুধু 1% নেব। যারা রেজিস্টার্ড ডিলার তারা প্রতিটি আইটেমে সরকারের যা যা ট্যাক্স আদায় করেছে সরকারের কাছে তারা রিটার্ন জমা দিয়ে এই টাকা জমা দেয় এবং সেটা মাঝে মধ্যে চেক করে দেখা হয় উনি সরকারের হয়ে যত টাকার ট্যাক্স কনজিউমারদের কাছ থেকে নিয়েছেন সে সবটা আমাদেরকে জমা দিয়েছেন, না দিলে পরে ওনাকে বলা হয় আপনি দেন, সময় না দিলে সুদ সহ তারপরে আরম্ভ শাস্তি পেনাল্টি, ওই ভয়টা ওই পেনাল্টি এটা সময় না দিলে হয় এবং এই পেনাল্টি প্রয়োগে ত্রুটিমুক্ত নয়, তার জন্য ওই ভয় পায়। যেমন ধরুন হঠাৎ আপনি দোকানে আছেন, হঠাৎ করে বাড়িতে ফোন গেল, থানা থেকে বলছে যে উনি বাড়ি আছেন। ইন্টারনেট পরিষেবা, ইন্টারনেট পরিষেবার ব্যাপারে আপনার তো অবশ্য আছে। আমরা 30 টাকা সাধারণতন্ত্রই মানছি, কিন্তু কোনো দিন একটি বছর হয়ে থাকে ইন্টারনেট আমরা অনলাইন দেওয়ার চেষ্টা করি, পারি না, ব্যাংকের কাছে ধরিয়ে যায়, পারি না, একজন দিয়েছিল 1.5% পেনাল্টি, কারণ ব্যাংকের পর এই জিনিসটা আমরা মন্ত্রীদের কাছে সুন্দর ধরতে চাই, ওনার জন্য এই ব্যাপারটা আমাদের আশ্বস্ত করে। ব্যয় সর্বোচ্চ ব্যয়ের কথা হিসাবে যাই না, আমি ঊনকোটি জেলার ব্যয় 45% ব্যয়। আমরা এইভাবে করেছি তো 90% ট্যাক্স মধ্যে আমরা ইন্টারেস্ট নেই। হচ্ছে এই জিনিসটা আমার বুঝে এসছে, আমরা আলোচনা করবো এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের যেটা রিটার্নের ব্যাপার। অ্যাকচুয়ালি রিটার্ন আমরা যখন ভ্যালিডেশন পাবে, আমরা যখন উদাহরণ সিকিউরিটি মার্কেট সবাইকে দিয়েছিলাম 20,000 টাকা, ত্রিপুরা জিবিকে কিনে ত্রিপুরা জিবিকে বিক্রি করে। তো এবার তখন তারা বলল যে আমরা দিয়েছি, দেওয়ার পরে তারা কিন্তু আজকে বছর হয়ে গেছে, অনেকে তারা রিটার্ন দেননি। রিটার্নটা না দিলে অ্যাকচুয়ালি আমাদের একটা যেটা আছে সেটা বলতে চেষ্টা করেছেন যে মানে গুডউইল পেন্ডিং থাকলে ম্যাক্সিমাম 10% পাবে না, পেনাল্টি করা যায়। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সারা রাজ্যের সহিত রাজধানী আগরতলাও 6 দফা দাবির ভিত্তিতে মুখ্য সচিবের উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট প্রদান করা হয় এক ডেপুটেশন। বৃহস্পতিবার রাজ্য কংগ্রেস দলের পক্ষ থেকে দেওয়া হয় এই ডেপুটেশন। মুখ্য দাবিগুলি ছিল রাজ্যের খাদ্য সুরক্ষা আইন অপপ্রয়োগ বন্ধ, আর্থিক দুর্নীতি, নারী নির্যাতন সহ অন্যান্য। কংগ্রেস দলের পক্ষ থেকে জনগণের কল্যাণের কথা মাথায় রেখে দাবিগুলি দ্রুত পূরণের জন্য আবেদন রাখা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে রাজ্যের 23টি মহকুমা শাসকের নিকট খাদ্য সুরক্ষা আইন সুষ্ঠুভাবে রাজ্যে কার্যকর করা সহ 6 দফা দাবি নিয়ে প্রদেশ কংগ্রেস বিভিন্ন জেলায় আমাদের সাংগঠনিক জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি নিয়ে প্রত্যেকটা মহকুমা শাসকের কাছে গণডেপুটেশনে মিলিত হচ্ছে। গণডেপুটেশনের মাধ্যমে এই রাজ্যে অবিলম্বে সুষ্ঠুভাবে খাদ্য সুরক্ষা আইন এই রাজ্যের গড়িয়ে এবং ব্লকের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের দাবিতে আমরা আজকে মুখ্য সচিবের নিকট এই মহকুমা শাসকের মাধ্যমে এই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমরা গণডেপুটেশন দিতে যাচ্ছি। এই রাজ্যে কর্মচারী বঞ্চনা হচ্ছে, এই রাজ্যে বিভিন্নভাবে মানুষ আজকে পেনশন প্রাপক যারা তাদের। কৈলাসহর প্রেস ক্লাব আয়োজিত সন্তোষ দেবরায় স্মৃতি আমন্ত্রণমূলক প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় 2-0 গোলে জয়ী হয় টিএসআর 8ম ব্যাটালিয়ন। উত্তেজনাপূর্ণ খেলায় মাঠে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।
কৈলাসহর প্রেস ক্লাব আয়োজিত সন্তোষ দেবরায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী বানুলাল সাহা, কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যেষ্ঠানন্দ মহারাজ, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব সহ অন্যান্য অতিথিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি প্রসেনজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনিস মিয়া খাদিম, গৌরনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, প্রয়াত সন্তোষ দেবরায়ের স্ত্রী চপলা দেবরায় এবং জেলা শাসক মৃণাল কান্তিনাথ। চূড়ান্ত খেলায় রানার্স দল টিলাবাজার পুষ্পরাজ একাদশের হাতে ট্রফি তুলে দেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ জ্যেষ্ঠানন্দ মহারাজ। 15,000 টাকার চেক তুলে দেন প্রাক্তন বিধায়ক বিজয় রায়। প্রেস ক্লাব আয়োজিত এই খেলায় চ্যাম্পিয়ন হয় টিএসআর অষ্টম বাহিনী। টিএসআর অষ্টম বাহিনীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয় মন্ত্রী ভানুলাল সাহা। তাদের হাতে 20,000 টাকার চেক তুলে দেন প্রয়াত সন্তোষ দেবরায়ের স্ত্রী চপলা দেবরায়। কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন কয়েকজন ফুটবলারদেরও মানপত্র এবং স্মারক দেওয়া হয় এদিন। কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5,000 টাকার চেক তুলে দেওয়া হয় মন্ত্রী বানুলাল সাহার হাতে। সন্তোষ দেবরায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার আজকের সুন্দর আবহাওয়ায় অসংখ্য মানুষের অসংখ্য দর্শকের উপস্থিতিতে দু দল একটা নিয়ম মেনে ফুটবল খেলার আমাদের উপহার দিল। ফাউল কল একদম প্রায় হয়নি বললেই চলে। এটা খেলাতে দেখা যায় না, ইচ্ছাকৃতভাবে করা হয়। এখানে এখনো আমি ভাবছি যে আমাদের নিজেদের ছোটবেলার সেই স্মৃতি জেগে উঠেছে। একটু আগে আমাদের কথা হচ্ছিল, এত সুন্দর পরিবেশ। আর সবচেয়ে ভালো লাগলো উভয় দলের এই টিম স্পিরিট, প্রত্যেকেই পাস দিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক রেখে এত সুন্দর একটা সুশৃঙ্খল। আমরা অনেক আগে ওরকম দেখতাম না। আমি অনেকদিন এই খেলার মাঠে আসার আমার সুযোগ হয়নি। আজকে এই মাঠে আসতে পেরে কিছুক্ষণের খেলা সত্যি বিপুল অত্যন্ত আনন্দ পেয়েছি। সমস্ত উদ্যোক্তা, সমস্ত যারা আছেন সেই সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। এই সবাই 19 জুলাই থেকে এই মাঠে শুরু হয়। আজকে 29 জুলাই ফাইনাল ম্যাচ হয়। 10টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টকে সফল করার জন্য আমাদেরকে যারা সাহায্য করেছেন নানান দিক থেকে আর্থিকভাবে এবং সমর্থন জানিয়েছেন বিভিন্ন সংস্থা, সামাজিক সংস্থা, সরকারি বিভিন্ন দপ্তর, আরক্ষা দপ্তর সহ সবাইকে আমাদের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই টুর্নামেন্ট 2013 সালে আমরা শুরু করি। এই টুর্নামেন্ট গত বছর মাঠ ঠিক মতো রেডি না হওয়ার কারণে আমরা টুর্নামেন্ট করতে পারিনি। এবছর আমরা এই টুর্নামেন্ট করেছি এবং এই টুর্নামেন্টে আমরা বিপুল সাড়া লক্ষ্য করেছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.